সবুজ, সকাল 11:30টায় সংবাদ সম্মেলন হবে আজ। সম্মেলনে পুরোপুরি শাটডাউন কর্মসূচির ঘোষণা আসতে পারে কিনা এই বিষয়ে কি আভাস পেয়েছেন জানাবেন। আর শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে কিনা তারা কি বলছেন? শাওন, আমি আপনাকে জানাতে চাই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আমি এখন অবস্থান করছি। এখানে এই কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশের ব্যানারে বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা আজকে শাটডাউন কর্মসূচি পালন করছে। তার মধ্যে রাজশাহী, চট্টগ্রাম এবং ঝিনাইদহ, লক্ষ্মীপুরের যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে সেই পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে অলরেডি তারা তালা ঝুলিয়ে দিয়েছে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা আজ বেলা 11:30টায় শাটডাউন কর্মসূচি করে দেওয়ার একটি তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। তো সেই কর্মসূচির জন্য এখন অলরেডি এখানে ছাত্রছাত্রীরা জড়ো হচ্ছে। 11:30টার মধ্যে তারা হয়তো শাটডাউন কর্মসূচি বাস্তবায়িত করবে। তাদের 6 দফা যে দাবি, সেই দাবির প্রথম দাবি হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর থেকে জুনিয়র ইন্সট্রাক্টর পদে যে পদোন্নতি, যে হাইকোর্টের রায়, সেই রায়টি বাতিল করতে হবে এবং 2021 সালে যে ক্রাফট ইন্সট্রাক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ বিধি নিয়ে তাদের আপত্তি আছে। সেখানে কোনো কারিগরি শিক্ষিত কোনো ব্যক্তিকে সেখানে ক্রাফট ইন্সট্রাক্টরের নিয়োগ দেওয়া হয়নি। সেই অভিযোগে তারা এই 6 দফা দাবি আন্দোলন করছে। সেই 6 দফার মধ্যে আরও একটি দাবি হচ্ছে ডিপ্লোমা, যেই পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তির যে যোগ্যতা ছিল, সেই যোগ্যতার প্রথম যোগ্যতা একটা যোগ্যতা ছিল যে তারা যে কোনো বয়সে তারা এই পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে। কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির সেই যে কোনো বয়সে ভর্তির যেই শর্তটা ছিল সেটি বাতিল করে দেওয়া হয়েছে। সেটিকে পুনর্বহাল করার জন্য তারা দাবি করছে। এখানে আমি যারা আন্দোলনকারী আছেন সেই আন্দোলনকারীদের, ছাত্রদের প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করব। আমি একজনকে পেয়েছি। আপনার নাম পরিচয় দিয়ে বলবেন আসলে আপনাদের আজকের কর্মসূচিটা আসলে কি? আমার নাম মোহাম্মদ মাশফিক ইসলাম, আমি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি। আজকে আমাদের কর্মসূচি হলো কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আপনারা অবগত আছেন যে দীর্ঘ 7-8 মাস যাবত আমরা এই আন্দোলন চলমান রেখেছিলাম। আজকে এই আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন যেহেতু এখন পর্যন্ত আমরা কোনো ফলাফল পাচ্ছি না, বারবার রূপরেখা তৈরি করা হবে এই ধরনের এই কথা বলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা আজকে সারা বাংলাদেশে কর্মসূচি ডাক দিয়েছি যে সারা বাংলাদেশে সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে শাটডাউন থাকবে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এই কার্যক্রম কখন করবে? ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এই কার্যক্রম করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন আমরা শিক্ষার্থীরা এসে পড়ছি, পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা ওয়ার্কশপ, ল্যাব সহ একাডেমিক ভবন তালা মেরে দিব। আপনি যেমনটা শুনছিলেন যে এই যে আন্দোলনকারীরা তারা বলছে যে তারা 11:30টার মধ্যে এখানে শাটডাউন কর্মসূচি পালন করবে এবং ছাত্রছাত্রীরা অলরেডি এখানে জড়ো হচ্ছে। যে 6 দফা দাবি, সেই 6 দফার দাবির আরও একটি দাবি হচ্ছে কারিগরি শিক্ষায় শিক্ষিত যেই পাশ করা যে শিক্ষকরা বিসিএস শিক্ষা ক্যাডারে যুক্ত হয়েছে তাদের মধ্য থেকে কারিগরির বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে। এবং আরেকটি দাবি হচ্ছে কারিগরি শিক্ষা যে মন্ত্রণালয়, সেটাকে আলাদা একটি মন্ত্রণালয় ঘোষণা করতে হবে এবং ডিপ্লোমা পাশ করে, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে পলিটেকনিক ইনস্টিটিউটে যেসব শিক্ষক ছাত্রছাত্রীরা বের হয় তাদের উচ্চশিক্ষার মাত্র একটি প্রতিষ্ঠান রয়েছে, যেটি গাজীপুরে অবস্থিত ডুয়েট। সেই ডুয়েট ছাড়াও অন্য অনেক কয়েকটা ইনস্টিটিউটে তারা যেন ভর্তি হতে পারে সেই ব্যবস্থাটা করার দাবিও তাদের আছে। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত হয়েছিলেন।